আসসালামু আলাইকুম। যারা কিনা বিভিন্ন প্রকার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং গেম তৈরি করতে চাচ্ছেন, তো এগুলা তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা লাগবে সেই সম্পর্কে এই ভিডিওটা। তো আমরা যদি গুগলে সার্চ করি, এই যে আমরা গুগলে যদি সার্চ করি স্কিল রিকোয়ার্ড ফর ডিফারেন্ট সেক্টর লিখে যদি এন্টার করি, তারপর এখান থেকে যদি আমরা ইমেজে যাই, এই যে ইমেজ, তারপর এখান থেকে আমরা একটা ইমেজ চুজ করলাম, এই যে এটা। তো আমি এই ইমেজটাকে একবার ডাউনলোড করে নেই, সেভ ইমেজেস। তো এখান থেকে আমি ইমেজটা ডাউনলোড করলাম। এই যে স্কিল রিকোয়ার্ড ফর ডিফারেন্ট সেক্টর, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লাগবে সেগুলো হচ্ছে C++, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি হ্যাশ। তো এগুলো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। তারপর আছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট তৈরি করার জন্য যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লাগে সেটা। তো এটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, নোড.js, পাইথন। এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার হয়, বা যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে তারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়েই মূলত একটা ওয়েবসাইট বিল্ড আপ করে বিল্ড করে। তারপর আছে গেম। তো গেম ডেভেলপমেন্টের জন্য লাগে C++, জাভা, সি হ্যাশ, ইউনিটি, 3D, আনরিয়েল। এগুলো হচ্ছে গেম ডেভেলপমেন্টের জন্য। আমরা তো বিভিন্ন প্রকার অ্যাপ প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকার গেম প্লে স্টোর থেকে ডাউনলোড করে এগুলো খেলি। তো এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না, তো এগুলো কেউ না কেউ তৈরি করছে। তো যারা এই গেমগুলো তৈরি করছে তাদেরকে বলা হয় এই যে গেম ডেভেলপার। এবং যারা ওই যে ওয়েবসাইট তৈরি করে, বিভিন্ন প্রকার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ, তো এগুলো বলা হয়, তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। এরপরে আসুন অ্যাপ ডেভেলপমেন্ট। তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যে সেক্টরে আমি নিজেও কাজ করি, সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য লাগে জাভা, কোটলিন, সুইফট, রিঅ্যাক্ট, নেটিভ, ফ্লাটার। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে মূলত অ্যাপ তৈরি করা হয়। যেমন আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করি, এগুলো ব্যবহার করি। তো এগুলো অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। আর যারা মোবাইল অ্যাপ তৈরি করে তাদেরকে বলা হয় মোবাইল অ্যাপ ডেভেলপার। তারপরে আছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির জন্য লাগে এই যে লিনাক্স, নেটওয়ার্কিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, পাইথন, C++। এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য, এগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দরকার হয়। তারপরে আছে LML অ্যান্ড ডাটা সায়েন্স। LML অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য লাগে এই যে পাইথন, জাভা, জুলিয়া, আর তারপরে আছে হ্যাশকিল। তো এগুলো হচ্ছে LML অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্রয়োজন হয়। তো এই যে বিভিন্ন এই যে স্কিল, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য এগুলা, ওয়েব ডেভেলপমেন্টের জন্য এগুলা, তারপরে গেম ডেভেলপমেন্টের জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো দরকার হয়। তারপরে আবার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, মোবাইল অ্যাপ তৈরি করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে মূলত অ্যাপ তৈরি করা হয়। তারপরে সাইবার সিকিউরিটির জন্য এই যে লিনাক্স, নেটওয়ার্কিং আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, পাইথন, C++, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্রয়োজন হয়। তারপরে আছে LML অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য এগুলা। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনি কোনটা শিখবেন? হ্যাঁ, তো আপনি যে সেক্টরটা যেটাই বানাবেন, যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনার এখান থেকে ভাষা শিখতে হবে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য আপনি গুগল থেকেও শিখতে পারেন। তো গুগলে একটা ওয়েবসাইট আছে, আমি যদি এন্টার করি এই যে w3school.com লিখে, W3 স্কুল, হ্যাঁ, এই যে এখানে এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন আর কি। তো এখানে কিন্তু বলা আছে লার্ন টু কোড উইথ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের, এটা হচ্ছে একটা লার্নিং একটা ওয়েবসাইট আর কি, যেখান থেকে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শেখা যায় আর কি। তো এখানে আছে HTML থেকে শুরু করে, এখানে লার্ন HTML ক্লিক করলে এখানে HTML এর বিভিন্ন ট্যাগ, এলিমেন্ট, তারপরে এডিটর, এগুলা পেয়ে যাবেন কোডগুলা এখান থেকে। এখানে HTML আছে, তারপরে CSS, যেটা ওয়েবসাইটের যে ডিজাইন করার জন্য CSS প্রোগ্রামিংটা ব্যবহার হয়। তারপরে HTMLটা ব্যবহার হয় ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য। তারপরে আছে জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করে এটা। তো আপনি লার্ন জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে তো ওখানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন এই যে কোডগুলো পাবেন। তারপরে এখানে আছে পাইথন আছে, তারপরে SQL আছে, যেটা আমি দেখিয়েছি এই যে SQL, তারপরে PHP আছে, jQuery, তারপরে যদি দেখি জাভা, C++, W3, CSS, বুটস্ট্র্যাপ, C হ্যাশ, তারপরে আর, কোটলিন, নোড.js, রিঅ্যাক্ট, জেসন, বুই, MySQL, XML। আর এই XMLটা মূলত একটা মোবাইল অ্যাপের এই যে UI ডিজাইন করার জন্য XML কোডটা প্রয়োজন হয়, যেটা আমি নিজেও করি XML। তারপরে SVG, ক্যানভাস, তারপরে রাবি, গিট, ASP, গো, ডিজেঙ্গো, তারপরে আছে গুগল এই যে কোড গেম স্পেস। তো এগুলোর জন্য ব্যবহার হয় এক্সেল, DSA, অ্যান্ড স্ট্রাকচার অ্যালগোরিদম। তারপরে মেশিন লার্নিং যেটা রোবোটিক্স ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয়, মেশিন লার্নিং। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনি এই যে W3 স্কুলটা থেকে মূলত আপনি শুরু করতে পারেন বিভিন্ন HTML প্রোগ্রামিং দিয়ে। মূলত আপনার এই যে
যে স্কিলটা এখান থেকে শিখতে চান, ওয়েব ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট, ওই ভাষাটা সিলেক্ট করে আপনি এখান থেকে যে ভাষাটা শিখবেন ওই ভাষাটা লার্ন সিএসএস বা লার্ন এইচটিএমএল ক্লিক করে দেখে নিতে পারেন, বা এখান থেকেও প্র্যাকটিস করতে পারেন, অথবা ইউটিউবেও বিভিন্ন টিউটোরিয়াল আছে ওখান থেকেও দেখতে পারেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।